হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন টিক্কা। তো চিকেন টিক্কা বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন কেটে নিছি, আর চিকেনগুলো আমি এত বড় বড় কেটে নিছি। এই চিকেনের যেন কোনো রকমের হাড় না থাকে, এরকম চিকেনই আপনাদের নিতে হবে। আর এরকম চিকেন দিয়ে চিকেন টিক্কা বানালে বেশি ভালো হয়। একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি চিকেন টিক্কাগুলো করে দেখাবো। যেমনি রেস্টুরেন্টের স্টাইলে বানায় সেইভাবে আমি করে দেখাবো। তো এখানে আমি চিকেনগুলো পানিটা ভালো মতো জড়িয়ে নিছি। এইখানে কিন্তু কিছু টিপস আছে, টিপস সহ আজকে আমি করে দেখাবো। এখানে টিপস হলো, এই চিকেনের গায়ে কোনো রকমের যেন পানি না থাকে। অবশ্যই কিন্তু পানিটা ভালো মতো জড়িয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম এখানে বিট লবণ। অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর সাথে দিয়ে দিব এখন রসুন বাটা। এই রসুন বাটা আদা বাটাগুলো আমি শিলপাটায় বেটে নিছি। তো ভালো করে মিহি করে একটু বেটে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন এইগুলো দিয়ে আমি এই চিকেন টিক্কার সাথে মিক্সড করে নেব। আর সাথে দিয়ে দিতে হবে একটু লেবু। এখানে লেবুটা দিলে বেশি ভালো হয়। আর এখানেও কিন্তু একটা টিপস আছে, এই লেবু যদি না ইউজ করেন চিকেন টিক্কাটা ভিতরে সফট হবে না। আর এই লেবু দেওয়ার কারণে চিকেন টিক্কাটা বেশি সফট হবে। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি, সেজন্য এখন এখানে লবণটা কমিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আর হলুদের গুঁড়িটা দিতে হবে। মরিচের গুঁড়ি যদি বেশি দেন তাহলে চিকেন টিক্কাটা আপনি বেশি সময় ভাজতে পারবেন না, একটা খুশখুশ খুশকি ভাব আসবে। আর সাথে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। তেলটা দিয়ে তারপর চিকেনগুলো আমি ভালো মতো মেখে নেব। এখানে মরিচের পরিমাণটা আমি যেরকম দিছি এরকম করার চেষ্টা করবেন। আর এখানে 1 চা চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ি দিয়ে নিছি। আর যেহেতু এখানে আমার চিকেন কম, সেই জন্য আমার 1 চা চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। আর আপনাদের চিকেন বেশি হলে একটু বেশি করে দিয়ে দিবেন। একটু পরিমাপগুলো বুঝে বুঝে দিবেন। তবে চিকেন টিক্কাটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিট। ফিরে আসবো 20 মিনিট পর। অবশ্যই কিন্তু 20 মিনিট ঢাকনাটা ঢেকে রেস্টে রাখতে হবে। আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য কিছু বেসন নিয়ে নিছি। এই বেসনগুলো একটু তেলে গরম করে নিতে হবে, এতে চিকেন টিক্কাগুলার কালারটা সুন্দর আসবে, একদম পারফেক্ট হোটেলের মতো আসবে। তো বেসনটা আমি ভাজি করার জন্য কড়াইটা গরম করে সাথে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম করে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে বেসনগুলো পুড়ে যাবে। দেখতেই পারতেছেন যে আমি কীরকম তেল গরম করে নিছি। তেলে দেওয়ার সাথে সাথেই বেসনগুলা তেলটা কিন্তু ফেনা ফেনা একটা ভাব চলে এসেছে। আর চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিছি, দিয়ে বেসনগুলা তেলে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। দেখেন কীরকম ফেনা হয়ে উঠতেছে, এরকম হয়ে উঠবে আর কালারটাও সুন্দর আসবে চিকেন টিক্কার। এখন চুলার আঁচটা আমি একবারে অফ করে দিব, যেহেতু আমার বেসনটা হয়ে গেছে। এখন চুলার আঁচটা অফ করে দিয়ে আমি বেসনটা এই কড়াইতে একটু নেড়ে চেড়ে করে নিতে হবে। কারণ কড়াইটা যে গরম আছে, এই গরমে আপনার বেসনগুলো পারফেক্টভাবে কালার চলে আসবে। এই তো দেখেন কালার আসা শুরু করেছে, আর এখন কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে। আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। এই কড়াইয়ের গরমেই আপনার কালারটা আরও সুন্দর আসবে। যদি চুলার আঁচটা থাকে তাহলে কিন্তু আপনার হবে না, কালারটা ভালো আসবে না, পুড়ে যাবে বেসনগুলো। সেই জন্য চুলার আঁচটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের গরমে আপনার কালারটা করে নিতে হবে। তবে আমার বেসনটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। আর আমার চুলার উপরে সব কিছু একটু সাদা সাদা কালার আসে, ভালো কালার আসে না। তো আগে থেকে এই যে চিকেনগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম, দেখেন এই যে চিকেনগুলো এরকম হয়ে গেছে। এখন এই চিকেনগুলা এই সময় দেখতে পারতেছেন যে কতটা লাল লাগতেছে। যখন চুলার উপরে দিবে দেখবেন যে একটু সাদা সাদা লাগবে চিকেনগুলো। তো আগে থেকে যে বেসনটা করে রাখছিলাম, ভাজি করে রাখছিলাম, সেই বেসনটা দিয়ে দিব। আর কড়াইটা একটু আমি কেসে তারপর দিয়ে নেব বেসনগুলা। আর সাথে দিয়ে দিব এখানে লুডুসের যে মশলা থাকে সেই মশলাটা। এই লুডুসের মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা যখন মাখাবেন এই লুডুসের মশলাটা দিয়ে দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে, স্মেল চলে এসেছে।
স্মেলটা খুব ভালো লাগবে, সেজন্য এই লুডুসের মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু ভাজি জিরার গুঁড়ি আর কিছু এলাচের গুঁড়ি। এলাচের গুঁড়ি আর জিরার গুঁড়িটা আমি একসাথে করে নিছি। আর আগে থেকে যে আমি জিরা বাটা দিয়ে নিয়েছিলাম সেখানেও কিন্তু এলাচটা আমি বেটে দিছি। সবুজ এলাচগুলো আছে এগুলোই আমি বেটে দিছি এই জিরার সাথে। ভালো মতো শিলপাটা বেটে নিলে একদম মিহি হয়ে যাবে। আর এখন এই যে মাখিয়ে নিলাম, মাখিয়ে আমি আবার আরও 10 মিনিট অপেক্ষা করছি। তার মানে প্রথমে করছি 20 মিনিট অপেক্ষা, আবার করে নিলাম 10 মিনিট অপেক্ষা, টোটাল আমি 30 মিনিট অপেক্ষা করছি মাখিয়ে। এখন এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে একটু ভাজি করে নিব। তো ওই যে ফ্রাই প্যানে তেলটাও দিয়ে দিছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, মানে বেশি তেল দেওয়া যাবে না, যতটুকু লাগবে ততটুকু তেল দিয়ে নেবে। তো এই তো তেলটা দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেলেই এখন এখানে আমি একটা একটা করে চিকেন ছেড়ে দিব। তেলটা কিন্তু বেশি দিবেন না, তেল দিবেন বারে বারে, কিন্তু তেলটা প্রথম অবস্থায় কমিয়ে কমিয়ে দিবেন, সবসময় কমিয়ে কমিয়ে দিবেন। কারণ বেশি তেলে যদি ভাজি করতে যান তাহলে মশলাটা তেলে চলে যাবে আর চিকেনের গায়ে থাকবে না। সেই জন্য ওই যে যেরকম তেলে মাছ ভাজি করেন সেরকম তেলেই চিকেনগুলো ভাজি করে নিতে হবে। প্রয়োজনে আবার পরে তেল দিয়ে নেবেন, কিন্তু অল্প তেলেই চিকেনগুলো ভাজি করে নিতে হবে। আর এখন দেখেন কালারটা কীরকম সাদা সাদা আসছে, চুলার উপরে কালারটা আমার এরকমই আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনগুলো কিছুক্ষণ ভাজি করে নেব। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, যেহেতু এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই, সেই জন্য কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে। তবে এখন আমার এক সাইড হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। সবগুলো চিকেন সুন্দরভাবে এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর কালারটাও আসবে, দেখবেন অনেক সুন্দর কালার আসবে। এই তো আমি উল্টিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব আর ঢাকনাতে ঢেকে ঢেকে আমি ফুলিভাবে মাংসটা সিদ্ধ করে নেব। তো দেখেন এই পর্যায়ে আমার মাংসগুলো এরকম হয়ে আসছে, একদম ভাজি ভাজি হয়ে আসছে আর কালারটাও কিন্তু সুন্দর আসছে। এরকম ভাজি ভাজি করে নিতে হবে। আর প্রায় আমার হয়ে আসছে, আর কিছুক্ষণ এইভাবে ভাজি ভাজি করে নেব, করে আমি চিকেনটা নামিয়ে নিব। এই তো দেখেন চিকেনগুলো নামিয়ে নিছি আর চিকেনের কালারটা দেখেন এখন কীরকম আসছে, একদম লালচে লালচে কালার আসছে। একদম ভিতরটাও কিন্তু একদম সফট হয়েছে আর ফুললিভাবে কিন্তু সিদ্ধও হয়ে যাবে এইভাবে চিকেনটা যদি আপনি ভাজি করেন। ঢাকনাতে ঢেকে ঢেকে ভাজি করতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে নিলে একটু চিকেন পুড়বে না। আমার চিকেনগুলো কিন্তু পুড়ে নাই, সুন্দর কালার চলে এসেছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আজকের চিকেন টিক্কাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী কী রেসিপি সামনে দেখতে চান। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।